আওয়ামী লীগ দ্বারা সাধারণ মানুষও নির্যাতিত, প্রতিপক্ষ যারা রাজনৈতিক দল আছে তারাও নির্যাতিত। গোপালগঞ্জে যে শক্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটাকে কঠিন হস্তে দমন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও নিরপেক্ষভাবে কাজ করছে না, ওরা আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে। তারা তো সহিংস আগেও ছিল, 17 বছর হয়ে তারা সহিংসতার প্রমাণ দিছে, আবারও তারা এটার প্রমাণ দিল যে তারা নতুন করে আবার সহিংসতা সৃষ্টি করতেছে। সুতরাং আওয়ামী লীগ দ্বারা সাধারণ মানুষও নির্যাতিত, প্রতিপক্ষ যারা রাজনৈতিক দল আছে তারাও নির্যাতিত। সুতরাং আমরা চাই না যে আওয়ামী লীগ আবার বিধ্বংসী হয়ে এদেশের মানুষের ক্ষতি করুক, সাধারণ মানুষের ক্ষতি করুক, আরও যারা ভিন্ন রাজনীতি করে, ভিন্ন মতের মানুষ আসে তাদের ক্ষতি করুক, এটা আমরা চাই না কখনো। এনসিপি যে দলটা, ওনারা কিন্তু সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে গেছিল, এখানে কোনো ধরনের অকারণ ছিল নইলে যদি তারা সংগঠিত হইয়া তাদের উপর আক্রমণ না করতো। তারা আক্রমণ করছে বিদায় আজকে এই দেশের এই অবস্থা, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তবে আমি মনে করি যে এটা রেশ আরও থাকবে। পরিকল্পিতভাবে এই জিনিসটা ঘটানো হয়েছে, কিন্তু এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। প্রধান উপদেষ্টা বলেছে দ্রুত এটা তাদেরকে বিচারের আওতায় আনা হবে। যদি এটা দ্রুত বিচারের আওতায় না আনা হয় তাহলে কিন্তু এরা আরও এই দেশের মধ্যে আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে। এটাকে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে। আপনি একত্রে এটাকে নির্মূল করাটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। এখন যেসব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, এইসব জায়গাকে আপনার খুব আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটাকে কঠিন হস্তে দমন করতে হবে। তাহলে যদি গোপালগঞ্জে যদি এটা শক্তভাবে বিচার করা হয় এবং যারা সত্যিকার অর্থে এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যদি আইনের আওতায় এনে দ্রুত এদেরকে বিচার করা হয়, তাহলে অন্যান্য জায়গায় আর এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা হয়তো হবে না। গোপালগঞ্জ যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কেন যেন একটা নতুন করে একটা সন্দেহর অবকাশ পেতে যাচ্ছি। নতুন করে একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা অনুভব করছি। সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে আমি উদাত্তভাবে আহ্বান করব যে 2000 যুবকের বুকের তাজা রক্তের বিনিময় যে আমরা বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি, সেটা কি এত সহজেই ম্লান হয়ে যাবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও নিরপেক্ষভাবে কাজ করছে না, ওরা আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে। আর প্রধানত কারণ হলো বাংলাদেশ বিগত 17 বছরে এই যে প্রশাসনে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষরা রয়েছে, এদেরকে এখনও সংস্কার করা হচ্ছে না। তো আমার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশে এখন সংস্কার করতেছে, কিন্তু আমাদের দরকার একটা প্রধানত নির্বাচন হইলে দেশের এইসব বিচার বিভাগ, এইসব আওয়ামী লীগ দোসরদেরকে নির্মূল করা যাবে। এটা জঘন্যতম দেশের মধ্যে একটা ঘটনা ঘটেছে। তো এটার জন্য আমি প্রধানত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকাকেই দায়ী করব। এবং দেশের সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে সে ওই রকম কোনো চাপ দিচ্ছে না, প্রশাসনকে সংস্কার করছে না, সে বিগত ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী তাদেরকে দিয়েই দেশটা এখনও চালাচ্ছে। প্রশাসন শক্ত হাতে দেশকে যদি পরিচালনা করে, আওয়ামী লীগ আর মনে হয় না এই দেশে, নির্বাচন তো দূরের কথা, মনে হয় না এদেশে ভালোভাবে তারা এই রকম মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। আওয়ামী লীগকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ বিগত এত 17 বছর পরে 5 আগস্টে আমরা আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করেছি বা এদেশ থেকে হটিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আওয়ামী লীগের কিছু দোসররা আছে, এগুলো সব টাকা খেয়ে তারপর রাস্তায় মিছিল বা মিটিং এগুলো করার চেষ্টা করছে। সরকারের অবহেলার কারণেই, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণেই তারা এই পর্যন্ত এভাবে তারা হামলা করতে পেরেছে। যদি আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকতো তাহলে এই ঘটনাটা ঘটত না। তবে এনসিপির একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল। বিএনপি একমাত্র বড় দল, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে পরামর্শ নিয়ে কী করা যায়। ওনারা যে গোপালগঞ্জটা একেবারে আলাদা একটা রাষ্ট্র মনে করে, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য মনে করে ওনারা, যার কারণেই তারা এত শক্তিশালী। আগের থেকে তারা মনে করে যে গোপালগঞ্জকে আমরা একটা আলাদা স্টেট করব, এই সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু তাদের এই হামলা পরিকল্পিতভাবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত এবং ছাত্রলীগ যারা হামলা করেছে তাদেরকে প্রতি ঘরে ঘরে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। আওয়ামী লীগ তো দেখতেছি যে মাথাচাড়া দিয়ে বারবার উঠতেছে। কালকের ঘটনার থেকে তো আমরা এটাই বুঝতে পারছি। হ্যাঁ, যেভাবে ওরা হামলা টামলা করছে বড় বড় দেশীয় অস্ত্র নিয়ে, এগুলো তো আসলে আমরা এখনও পরাধীন মনে হইতেছে। কালকে গোপালগঞ্জের এই
হিস্টোরিতে এইসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে, হ্যাঁ, আওয়ামী লীগদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে। আমার সরকারের কাছে এটাই আবেদন।